দেখো, কালকে আমি তোমাদের পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ বুঝিয়েছি। অ্যাডজেক্টিভকে কয় ভাগে ভাগ করা যায় সেটা আমরা দেখিয়েছি। অ্যাডজেক্টিভ বা বিশেষণের তিনটে ভাগ আমি তোমাদের পড়িয়েছি: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কাকে বলে তার উদাহরণ দিয়েছি, সেগুলো বুঝিয়েছি। এবার হচ্ছে বাকি ছিল যে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ডিগ্রি। এই ডিগ্রি অ্যাডজেক্টিভের একটা অংশ। কিভাবে হয়? যখন দেখবে কোনো কিছু তুলনা করা হয়, নিজের মধ্যে তুলনা, দুজনের মধ্যে তুলনা, বা সবার সঙ্গে তুলনা, সেটা হচ্ছে ডিগ্রি, অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি। এই অ্যাডজেক্টিভ অফ ডিগ্রিকে তিনটে ভাগে ভাগ করা যায়। যেমন দেখো, পজিটিভ ডিগ্রি। এক নম্বর দেখো, পজিটিভ ডিগ্রি, অর্থাৎ নাউনের ভালো, খারাপ, ছোট, বড় ইত্যাদি বোঝাতে পজিটিভ ডিগ্রি হয়। ছোট, বড়, খারাপ, ভালো, লাল, কালো, এইরকম লম্বা, বেটে, এগুলোকে বোঝাতে আমরা অ্যাডজেক্টিভের যে অ্যাডজেক্টিভগুলোকে পাই তাকে বলছে পজিটিভ ডিগ্রি, তাকে বলা হয় পজিটিভ ডিগ্রি। এইগুলো বোঝাতে পজিটিভ ডিগ্রি হয়। যেমন ধরো, আমি তোমাদের বোঝাই, অনিল ইজ এ গুড বয়। অনিল একজন ভালো ছেলে। অনিল একজন ভালো ছেলে। অনিল ইজ এ গুড বয়। অনিল হয় ভালো ছেলে। তাহলে এটা কিন্তু পজিটিভ ডিগ্রি হলো। অনিল কেমন ছেলে? অনিল ভালো ছেলে। তাহলে এটা পজিটিভ ডিগ্রি। আবার দেখো, বিমল ইজ এ ব্যাড বয়। বিমল কেমন ছেলে? বিমল খারাপ ছেলে। এর কেমন ছেলে না খারাপ ছেলে, তাহলে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এবারে দেখো, দিস হাউস ইজ বিগ। এই বাড়িটা বড়। দিস হাউস ইজ বিগ। এই বাড়িটা বড়। এটাও পজিটিভ ডিগ্রি হচ্ছে। দ্যাট হাউস ইজ স্মল। ওই বাড়িটি ছোট। দ্যাট হাউস ইজ স্মল। ওই বাড়িটা ছোট। দেখো, এখানে কিন্তু মানে তুলনা করা হচ্ছে, তার আকার, আয়তন কেমন সেটা নিজের সঙ্গে তুলনা করে এটা বোঝানো হচ্ছে। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এবারে দেখো, দ্বিতীয়টা কি? কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ দুটোর মধ্যে যখন তুলনা হবে, অর্থাৎ দুটো বস্তু বা দুজন ব্যক্তির মধ্যে যখন তুলনা হবে, সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। দুটোর মধ্যে যখন তুলনা করা হবে তখন হবে কম্পারেটিভ ডিগ্রি। যেমন দেখো, এখানে বলা হলো অনিল ইজ এ গুড বয়। অনিল হয় ভালো ছেলে। এবারে এখানে বলা হচ্ছে অনিল ইজ বেটার দেন বিমল। অনিল ইজ বেটার দেন বিমল। অনিল ভালো ছেলে কার থেকে? বিমলের থেকে। দেখো, সে শুধু নিজে ভালো ছেলে এটা বলেছিলাম। এখানে বলা হচ্ছে অনিল কিন্তু বিমলের থেকে ভালো ছেলে। তাহলে এখানে ভালো ইংরেজি গুড, এখানে হয়ে গেল, যখন দুজনের মধ্যে তুলনা হলো তখন হয়ে গেল বেটার। তাহলে বেটার বসবে। গুডের কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে বেটার। গুডের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, তার কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে বেটার। এখানে আর কিন্তু গুড বসবে না। অনিল ইজ গুড দেন বিমল এটা হবে না। এটা কিন্তু কি হবে? অনিল ইজ বেটার দেন বিমল। অনিল হয় বিমলের থেকে ভালো। তার দুজনের মধ্যে যখন তুলনা হবে, ভালো বললে গুডটা বেটার হয়ে যাবে। আবার দেখো, বিমল ইজ এ ব্যাড বয়, পজিটিভ ডিগ্রিতে।
বিমল ইজ এ ব্যাড বয়, বিমল হচ্ছে খারাপ ছেলে। আবার আমি পরে কি বলছি, বিমল ইজ এ ওয়ার্স দেন, বিমল ইজ ওয়ার্স দেন কুনাল, বিমল ইজ ওয়ার্স দেন কুনাল, বিমল খারাপ দেন কুনাল। ওয়ার্স মানে হচ্ছে খারাপ, এখানে হচ্ছে ব্যাড মানে খারাপ, ব্যাড বয় খারাপ ছেলে, এখানে সেটা কম্পারেটিভ ডিগ্রিতে হয়ে গেল ব্যাডটা ওয়ার্স, অর্থাৎ বিমল হয় খারাপ দেন কুনাল, কুনালের থেকে বিমল খারাপ, বিমল কুনালের থেকে খারাপ। আবার দেখো এখানে কি দেখো, দি হাউস ইজ বিগ পজিটিভ ডিগ্রিতে, দি হাউস ইজ বিগ পজিটিভ ডিগ্রিতে, বাড়িটি, এই বাড়িটি হয় বড়, এই বাড়িটি হয় বড়। তাহলে এবারে কম্পারেটিভ ডিগ্রিতে যখন দুটো বাড়ির মধ্যে তুলনা হবে তখন সেই বিগটা হয়ে যাবে দেখো বিগার, বিগ মানে বড়, এখানে বিগার মানেও বড়, কিন্তু দুজনের সঙ্গে যখন তুলনা হচ্ছে বিগটা হয়ে যাবে বিগার। দিস হাউস ইজ বিগার দেন দ্যাট হাউস, এই বাড়িটা বড় কার থেকে, দ্যাট হাউস, দেন দ্যাট হাউস ওই বাড়িটার থেকে বড়, এই বাড়িটা ওই বাড়িটার থেকে বড়। দিস হাউস ইজ বিগার দেন দ্যাট হাউস। এবারে দেখো তারপরে বলছে দ্যাট হাউস ইজ স্মলার দেন দিস হাউস, ওই বাড়িটা ছোট কার চেয়ে, দিস হাউস এই বাড়িটার থেকে, ওই বাড়িটা এই বাড়িটার থেকে ছোট। তাহলে এখানে স্মলটা হয়ে গেল স্মলার, স্মলটা হয়ে গেল স্মলার, দ্যাট হাউস ইজ স্মলার দেন দিস হাউস হয়েছে। এবারে দেখো 3 নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি সব থেকে ভালো বা উৎকৃষ্ট বোঝাতে। এবারে একজনের মধ্যে তুলনা, দুজনের মধ্যে তুলনা, এবারে হচ্ছে সবাইয়ের মধ্যে তুলনা, সব থেকে ভালো, তার থেকে আর কোনো ভালো নেই, সব থেকে ভালো বা উৎকৃষ্ট বোঝাতে, সব থেকে ভালো সব থেকে খারাপ, সব থেকে ভালো সব থেকে খারাপ, সেটা বোঝাতে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হবে, সেটা বোঝাতে সুপারলেটিভ ডিগ্রি হবে। তাহলে সেটা কি হবে দেখো, প্রথমে ছিল পজিটিভ ডিগ্রিতে অনিল ইজ এ গুড বয়, কম্পারেটিভ ডিগ্রিতে যখন তুলনা হলো অনিল ইজ বেটার দেন বিমল, অনিল ইজ বেটার দেন বিমল, গুডটা বেটার হয়ে গেল। এবারে দেখো অনিল ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস, অনিল ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস, অনিল হচ্ছে এই ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছেলে, অনিল হচ্ছে এই ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছেলে, মানে তার থেকে আর কেউ ভালো নেই। তাহলে এখানে হয়ে গেল দেখো পজিটিভ ডিগ্রিতে গুড ভালো ইংরাজি, কম্পারেটিভ ডিগ্রিতে বেটার ভালো ইংরেজি, আর ভালো ইংরাজি সবাইয়ের সঙ্গে যখন তুলনা হলো তখন হয়ে গেল বেস্ট, গুড বেটার বেস্ট। তাহলে গুডটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এগুলো তোমাদের বইয়ে আছে দেখবে, গুড বেটার বেস্ট, ব্যাড ওয়ার্স ওয়ার্স্ট, টল টলার টলেস্ট, স্মল স্মলার স্মলেস্ট, বিগ বিগার বিগেস্ট, এরকম দেখবে বইতে আছে। এগুলো মনে রাখতে হবে, যখন এগুলো লেখার সময় মাথায় রাখতে হবে, লিখতে হবে এগুলো, পরবর্তীকালে আরও তোমরা ভালো করে এগুলো শিখতে পারবে। শুধু এখন ডিগ্রিটা মোটামুটি ভালো করে মাথায় নাও। এবারে দেখো সুপারলেটিভ ডিগ্রি অনিল ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস। আবার দেখো বিমল, বিমল এখানে কি ছিল, বিমল ইজ এ ব্যাড বয়, বিমল ছিল কি, বিমল হয় খারাপ ছেলে। এবার এখানে দেখো বিমল ইজ ওয়ার্স দেন কুনাল, বিমল খারাপ দেন কুনাল, কুনালের থেকে খারাপ, এখানে ব্যাডটা ওয়ার্স হয়েছে, দুজনের সঙ্গে যখন তুলনা হচ্ছে ব্যাডটা ওয়ার্স, ওয়ার্স মানেও খারাপ ব্যাড মানেও খারাপ, কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে ব্যাডটা হয়ে গেল ওয়ার্স, তাহলে ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওয়ার্স। আবার দেখো পরবর্তীতে সুপারলেটিভ ডিগ্রিতে বিমল ইজ দি রস্ট বয় ইন দি
ক্লাস। বিমল হচ্ছে ওয়ার্স্ট বয় ইন দি ক্লাস। বিমল হচ্ছে ক্লাসের মধ্যে সব থেকে খারাপ ছেলে। তাহলে কি হলো, এখানে হয়ে গেল ওয়ার্স্ট। এবারে দেখো ব্যাড, ওয়ার্স্ট, ওয়ার্স্ট। ব্যাড হচ্ছে খারাপ, ওয়ার্স্ট হচ্ছে খারাপ, ওয়ার্স্ট হচ্ছে খারাপ। কিন্তু কখন ব্যবহার হচ্ছে, যখন এমনি সাধারণভাবে বলা হচ্ছে। যখন সাধারণভাবে তুলনা করা হয় তখন হবে পজিটিভ ডিগ্রি। বিমল ইজ এ ব্যাড বয়, বিমল হয় খারাপ ছেলে। কিন্তু যখন দুজনের মধ্যে তুলনা হবে, বিমল ইজ ওয়ার্স দ্যান কুনাল, আরেকজনের সঙ্গে তুলনা করা হচ্ছে, তখন হবে বিমল ইজ ওয়ার্স দ্যান কুনাল। এখানে একটা যার সঙ্গে তুলনা হবে তার আগে একটা দ্যান বসবে, আর অ্যাডজেক্টিভটা সেকেন্ড ফর্ম অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি হবে। যে অ্যাডজেক্টিভটা সেই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি হবে। আবার সুপারলেটিভ ডিগ্রিতে দেখা যাচ্ছে এই ওয়ার্ডসটাই ওয়ার্স্ট হয়ে যাচ্ছে, WORST ওয়ার্স্ট। দেখো বিমল ইজ দি ওয়ার্স্ট বয় ইন দি ক্লাস। বিমল হয় ক্লাসের মধ্যে সব থেকে খারাপ ছেলে। তাহলে ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। ব্যাড হচ্ছে পজিটিভ ডিগ্রি, ওয়ার্স্ট হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর ওয়ার্স্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এটা হয়েছে। এবারে দেখো দিস ইজ দি বিগেস্ট হাউস ইন দিস ভিলেজ। দিস ইজ দি বিগেস্ট হাউস ইন দিস ভিলেজ। এই বাড়িটার এই গ্রামের মধ্যে সব থেকে বড়। এই বাড়িটা এই গ্রামের মধ্যে সব থেকে বড় বাড়ি। তাহলে সব থেকে, এখানে বড় ইংরেজি কি ছিল, বিগ। দিস হাউস ইজ বিগ। যখন সাধারণভাবে তুলনা হচ্ছে, দিস হাউস ইজ বিগ, অ্যাডজেক্টিভ ছিল বিগ মানে বড়। আবার দুজনের সঙ্গে যখন ওই বাড়িটার তুলনা হচ্ছে, দিস হাউস ইজ বিগার। দেখো অ্যাডজেক্টিভটা এখানে অ্যাডজেক্টিভ বিগ, এখানে অ্যাডজেক্টিভটা বিগার হয়ে গেল। তাহলে এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। কম্পারেটিভ ডিগ্রি, দিস হাউস ইজ বিগার দেন, একটা দেন এসে যাবে, দ্যাট হাউস। এই যে তাহলে কি হলো, এই বাড়িটা ওই বাড়িটার থেকে বড় হলো। আবার এখানে দেখো সুপারলেটিভ ডিগ্রিতে, দিস ইজ দি বিগেস্ট হাউস ইন দিস ভিলেজ। এই বাড়িটা এই গ্রামের মধ্যে সব থেকে বড় বাড়ি। তাহলে যখন সব থেকে বড় বোঝাচ্ছে বা সব থেকে খারাপ বোঝাচ্ছে, তখন কিন্তু সেই অ্যাডজেক্টিভটা কি হবে, সুপারলেটিভ ডিগ্রি হবে। তাহলে কি হলো, বিগ, বিগার, বিগেস্ট। থার্ড ফর্মটা বুঝলো, বিগ, বিগার, বিগেস্ট। সুপারলেটিভ ডিগ্রিতে থার্ড ফর্মটা বুঝলো, দিস ইজ দি বিগেস্ট হাউস ইন দিস ভিলেজ। আবার দেখো দ্যাট ইজ দি স্মলেস্ট হাউস ইন দিস ভিলেজ। ওটা হয় এই গ্রামের মধ্যে সব থেকে ছোট বাড়ি। ওটা হয় এই গ্রামের মধ্যে সব থেকে ছোট বাড়ি। দ্যাট ইজ দি স্মলেস্ট হাউস ইন দিস ভিলেজ। দেখো স্মল, স্মল, দ্যাট হাউস ইজ স্মল, ওই বাড়িটা ছোট। আবার যখন তুলনা করা হচ্ছে, দ্যাট হাউস ইজ স্মলার দ্যান দিস হাউস, ওই বাড়িটা এই বাড়িটার থেকে ছোট। আবার যখন সব থেকে ছোট বলা হচ্ছে, দ্যাট ইজ দি স্মলেস্ট হাউস ইন দিস ভিলেজ। দেখা গেল অ্যাডজেক্টিভ, দ্যাট হাউস ইজ স্মল, অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা যখন কম্পারেটিভ ডিগ্রিতে এলো, স্মলটা স্মলার হয়ে গেল, স্মলার, স্মল, স্মলার। আবার সুপারলেটিভ ডিগ্রিতে এসে হয়ে গেল স্মলেস্ট, মানে সব থেকে। তাহলে এটা দেখলে পজিটিভ ডিগ্রি সাধারণভাবে হয়, সাধারণভাবে তুলনা। অনিল ইজ এ গুড বয়, বিমল ইজ এ ব্যাড বয়, দিস হাউস ইজ বিগ, দ্যাট হাউস ইজ স্মল। এগুলো কিন্তু সব অ্যাডজেক্টিভ, গুড অ্যাডজেক্টিভ, ব্যাড অ্যাডজেক্টিভ, বিগ অ্যাডজেক্টিভ, স্মল অ্যাডজেক্টিভ। এবারে যখন দুজনের মধ্যে তুলনা হচ্ছে, সেই অ্যাডজেক্টিভটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আর সেই অ্যাডজেক্টিভটা পরিবর্তন হয়ে কি হচ্ছে, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে। সেই অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ ডিগ্রিতে আসছে। গুডটা হয়ে যাবে বেটার,
আর যার সঙ্গে তুলনা হবে তার আগে একটা দেন বসবে, বাকিটা একই থাকবে, কিন্তু যার সঙ্গে তুলনা হবে তার আগে একটা দেন বসবে। আর এখানে হয়ে যাবে গুডটা বেটার হয়ে যাবে। গুড মানে ভালো, এখানে বেটার মানেও ভালো, কিন্তু এটা দুজনের সঙ্গে তুলনা মানে এর থেকে ভালো। তাহলে এখানে আরেকজনের থেকে ভালো বললে গুডটা হয়ে যাবে বেটার, আরেকজনের থেকে খারাপ বললে ব্যাডটা হয়ে যাবে ওয়ার্স, মানে কম্পারেটিভ ডিগ্রিতে ব্যাডটা হয়ে যাবে ওয়ার্স। আবার আরেকজনের থেকে বড় বললে হয়ে যাবে বিগার, বিগার। আরেকজনের থেকে ছোট বললে স্মলার, বিগার দেন, স্মলার দেন, মানে যার থেকে ছোট যার থেকে বড় দেন দিয়ে তার সেইটা বসাতে হবে। ঠিক আছে, এবারে সুপারলেটিভ ডিগ্রিতে সব থেকে মানে তার থেকে আর কেউ বড় নেই, তার থেকে আর খারাপ নেই, এইটা বোঝাতে তখন হবে সুপারলেটিভ ডিগ্রি। দেখো অনিল ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস, তাহলে গুড বেটার বেস্ট, বেস্ট মানেও ভালো, এই অ্যাডজেক্টিভ গুলোর পরিবর্তন হয়ে যাবে। এই অ্যাডজেক্টিভ গুলো 3টে ডিগ্রিতে পরিবর্তিত হয়, এই অ্যাডজেক্টিভ গুলো 3টে ডিগ্রিতে পরিবর্তিত হয়, সেই জন্যই এইটাকে হচ্ছে ডিগ্রি বলে, অ্যাডজেক্টিভ অফ বা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি। যাই হোক, এবারে দেখো গুড বেটার বেস্ট ব্যাড ওয়ার্স ওয়ার্স্ট, এবারে বিগ বিগার বিগেস্ট স্মল স্মলার স্মলেস্ট, এইরকম দেখো টল টলার টলেস্ট। আবার বিউটিফুল, দেখো সি ইজ বিউটিফুল, সে হয় খুব সুন্দরী, সি ইজ বিউটিফুল, সে হয় সুন্দরী। তাহলে এবারে এখানে বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, তাহলে সে হয় সীমার থেকে সুন্দরী, তাহলে কি হবে সি ইজ মোর বিউটিফুল, সি ইজ মোর বিউটিফুল দেন সীমা, সি ইজ মোর বিউটিফুল দেন সীমা। এখানে কিন্তু আর ওই ওই ওদের মতো হবে না, বিগার বেটার এদের মতো হবে না, এখানে কিছু কিছু ওয়ার্ড আছে যেখানে মোর আর লেস ব্যবহার করতে হবে, মোর লেস ব্যবহার করতে হবে, মোর মোস্ট লেস লিস্ট এইটা ব্যবহার করতে হবে। মোর বিউটিফুল, সি ইজ মোর বিউটিফুল দেন সীমা, সি ইজ মোর বিউটিফুল দেন সীমা। এবার যদি বলে সে সব থেকে সুন্দরী, তখন বলতে হবে সি ইজ মোস্ট বিউটিফুল, সি ইজ মোস্ট বিউটিফুল। তাহলে মোর বিউটিফুল, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এরকম দেখবে তোমাদের বইয়েতে চার্ট আছে, এইগুলো খুব ভালো করে অ্যাডজেক্টিভের একটা চার্ট আছে দেখবে, তার 3টে করে ডিগ্রি আছে, ওইগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। টল টলার টলেস্ট, বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল, গুড বেটার বেস্ট, এইগুলো তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে কি বললাম, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, বিশেষণের বিভাগ বা বিশেষণের মান, বিশেষণের মান। এইবারে অ্যাডজেক্টিভ বা বিশেষণকে 3টি ডিগ্রি 3টে মানে ভাগ করা হয়েছে, অ্যাডজেক্টিভ বা বিশেষণকে 3টে মানে ভাগ করা হয়েছে বা 3টে ডিগ্রিতে ভাগ করা হয়েছে। 3টে ডিগ্রি কি কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। কি বললাম? অ্যাডজেক্টিভ অফ ডিগ্রিকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি যখন সাধারণভাবে তুলনা করা হয়, সাধারণভাবে ভালো খারাপ ছোট বড় সাধারণভাবে বলা হয়, তখন তাকে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। যেমন অনিল ইজ এ গুড বয়, অনিল ভালো ছেলে। বিমল ইজ এ ব্যাড বয়, বিমল খারাপ ছেলে। দিস হাউস ইজ বিগ, বাড়িটা এই বাড়িটি বড়। দ্যাট হাউস ইজ স্মল, ওই বাড়িটা ছোট। এগুলো সাধারণভাবে ভালো খারাপ ছোট বড় সুন্দর এগুলো বোঝানো হচ্ছে। তখন হচ্ছে পজিটিভ ডিগ্রি হবে, তখন যে অ্যাডজেক্টিভটা হবে পজিটিভ ডিগ্রি, অর্থাৎ সাধারণ অ্যাডজেক্টিভ। সেখানে কিন্তু সাধারণ অ্যাডজেক্টিভটা বসবে, সাধারণ অ্যাডজেক্টিভটা। এবারে যখন দেখা যাবে দুজনের মধ্যে
দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে তুলনা হবে, যখন দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে তুলনা হবে তখন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি হবে, তখন অ্যাডজেক্টিভের কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হবে। দুটোর মধ্যে তুলনা হবে, দুটো ব্যক্তি, দুটো প্রাণী, দুটো বস্তু, তার মধ্যে যখন তুলনা হবে তখন হবে কম্পারেটিভ ডিগ্রি। দেখো অনিল এবং বিমলের মধ্যে দুজনের মধ্যে তুলনা, কে খারাপ কে ভালো, অনিল এবং বিমলের মধ্যে তুলনা। তাহলে এই দুজনের মধ্যে তুলনা হচ্ছে অনিল ইজ, শুধু অনিল ভালো এই কথা বলছে না, বলছে অনিল বিমলের থেকে ভালো, অনিল ইজ বেটার, অনিল ভালো, অনিল ইজ বেটার কার থেকে ভালো, বিমলের থেকে, দেন বিমল, তখন একটা দেন আসবে, অনিল ইজ বেটার দেন বিমল। তাহলে গুডের কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে বেটার, এই গুড অ্যাডজেক্টিভটার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার, অনিল ইজ বেটার দেন বিমল। আবার কি, বিমল ইজ এ ব্যাড বয়, তাহলে বিমল খারাপ ছেলে, তাহলে বিমল ইজ ওয়ার্স দেন কুনাল, বিমল ইজ ওয়ার্স দেন কুনাল, বিমল হয় কুনালের থেকে খারাপ। তাহলে এখানে ব্যাড মানে খারাপ, সাধারণভাবে যখন হচ্ছে তখন ব্যাড অ্যাডজেক্টিভটা বসছে, এবারে যখন দুজনের মধ্যে তুলনা হচ্ছে তখন কিন্তু সেটার হয়ে যাচ্ছে ওয়ার্স। তাহলে ব্যাডটার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওয়ার্স। আবার তার যখন দেখা যাচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে সেটা হয়ে যাচ্ছে যে বিমল সব থেকে খারাপ ছেলে, বিমল সব থেকে খারাপ ছেলে ক্লাসের মধ্যে, তাহলে বিমল ইজ দি worst boy in the class, বিমল ইজ worst boy in the class, বিমল হচ্ছে ক্লাসের মধ্যে সব থেকে খারাপ ছেলে, অনিল ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস, সে হচ্ছে অনিল হচ্ছে ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছেলে। তাহলে দেখো গুড, বেটার, বেস্ট, গুড পজিটিভ ডিগ্রি, বেটার কম্পারেটিভ ডিগ্রি, বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, আবার ব্যাড পজিটিভ ডিগ্রি, ওয়ার্স কম্পারেটিভ ডিগ্রি, ওয়ার্স্ট কি হয় সুপারলেটিভ ডিগ্রি। ঠিক তেমনি এখানে দেখো দিস হাউস ইজ বিগ, দ্যাট হাউস ইজ স্মল, পজিটিভ ডিগ্রি, তাহলে বিগ সাধারণ অ্যাডজেক্টিভ, স্মলটা সাধারণ অ্যাডজেক্টিভ। আবার যখন তুলনা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দিস হাউস ইজ বিগার দ্যান দ্যাট হাউস, দিস হাউস ইজ বিগার দ্যান দ্যাট হাউস, তাহলে বিগটা হয়ে গেল বিগার কম্পারেটিভ ডিগ্রিতে, মানে বড়ই মানেটা কিন্তু বড়, কিন্তু দুজনের মধ্যে যখন হচ্ছে বিগটা হয়ে যাচ্ছে বিগার, আর ওখানে বিগ বসালে হবে না, বিগার বসাতে হবে, কম্পারেটিভ অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ ডিগ্রি ফর্মটা বসাতে হবে। দ্যাট হাউস ইজ স্মলার দেন দিস হাউস, ওই বাড়িটা এই বাড়িটার থেকে বড়, তাহলে এখানে হয়ে যাচ্ছে দ্যাট হাউস ইজ স্মলার দেন দিস হাউস, তাহলে এখানে স্মলটা স্মলার হয়ে যাচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে। এবারে তার নিচে দেখো যখন সব থেকে ভালো বোঝাতে তখন হয়ে যাচ্ছে দিস ইজ দি বিগেস্ট হাউস ইন দিস ভিলেজ, এই বাড়িটা এই গ্রামের মধ্যে সব থেকে বড়, দিস ইজ দি বিগেস্ট হাউস ইন দিস ভিলেজ। দেখো এই বিগারটা সুপারলেটিভ ডিগ্রিতে, তখন কিন্তু ওই বিগ অ্যাডজেক্টিভের বিগেস্ট হয়ে যাচ্ছে, যখন সব থেকে ভালো বোঝাচ্ছে তখন কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, তাহলে ওই বিগ অ্যাডজেক্টিভটার সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বিগেস্ট। আবার দেখো দ্যাট হাউস ইজ দি স্মলার দেন দিস হাউস, স্মলার, ওই বাড়িটা এই বাড়িটার থেকে ছোট, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে স্মল অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ ডিগ্রিতে স্মলার হয়ে যাচ্ছে। আবার যখন সুপারলেটিভ ডিগ্রিতে আসছে এই বাড়িটা সব থেকে এই গ্রামের মধ্যে ছোট, দ্যাট ইজ দি স্মলেস্ট হাউস ইন দিস ভিলেজ। এইভাবে তিনটে করে অ্যাডজেক্টিভের তিনটে করে মান আছে, অ্যাডজেক্টিভগুলোর তিনটে করে মান আছে, এই অ্যাডজেক্টিভের তিনটে করে মান তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, বইয়ে চার্ট আছে সেগুলো মুখস্থ করতে হবে, এগুলো সেন্টেন্স লেখার সময় তোমাদের এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত থাক।